নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দেবী। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। সে আজ কিঞ্চিত অধিক 100 বৎসরের কথা। পৌষ মাসের দীর্ঘ রজনী আর কিছুতেই পোহাইতে চাহে না। উমাপ্রসাদের নিদ্রাভঙ্গ হইল। লেপের ভিতর অনুসন্ধান করিল, স্ত্রী নাই। বিছানা হাতড়াইয়া দেখিল তাহার ষোড়শী পত্নী এক পাশে গুটিসুটি হইয়া পড়িয়া ঘুমাইতেছে। সরিয়া গিয়া অতি সন্তর্পণে তাহার গায়ে লেপখানা চাপাইয়া দিল। পাশে পায়ের দিকে হাত দিয়া দেখিল কোথাও ফাঁক রহিতেছে কিনা। উমাপ্রসাদ 20 বর্ষীয় যুবক। সম্প্রতি সংস্কৃত ছাড়িয়া শখ করিয়া পারস্য ভাষা শিক্ষা করিতে আরম্ভ করিয়াছে। মা নাই। পিতা পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান, শক্তি উপাসক। গ্রামের জমিদার সম্মানের সীমা নাই। অনেকের বিশ্বাস উমাপ্রসাদের পিতা কালী কিঙ্কর রায় মহাশয় একজন প্রকৃত সিদ্ধ পুরুষ, আদ্যাশক্তির বিশেষ অনুগৃহীত। গ্রামের আবাল বৃদ্ধ তাকে দেবতার মতো শ্রদ্ধা করে। উমাপ্রসাদ আপনার নবীন জীবনে সম্প্রতি নরপ্রণয়ের মাদকতা অনুভব করিতে আরম্ভ করিয়াছে। 5-6 বৎসর পূর্বে তাহার বিবাহ হইয়াছে বটে, কিন্তু পত্নীর সহিত ঘনিষ্ঠতার সূত্রপাত এই নতুন। স্ত্রীর নাম দয়াময়ী। স্ত্রীর গাত্র আবৃত করিয়া উমাপ্রসাদ তাহার গণ্ডস্থলে একখানি হাত রাখিল। দেখিল সে স্থান শীতে শীতল হইয়া গিয়াছে। অত্যন্ত ধীরে ধীরে পত্নীর মুখ চুম্বন করিল। যেরূপ নিয়মিত তালে দয়াময়ীর নিঃশ্বাস বহিতেছিল, সহসা তাহার ব্যতিক্রম হইল। উমা জানিল স্ত্রী জাগিয়াছে। মৃদু স্বরে ডাকিল, দয়া। দয়া বলিল, কিটা খুব দীর্ঘ করিয়া বলিল, তুমি বুঝি জেগে রয়েছ? দয়া ঢোক গিলিয়া বলিল, না, ঘুমাচ্ছিলাম। উমাপ্রসাদ আদর করিয়া স্ত্রীকে বুকের কাছে টানিয়া আনিল। বলিল, ঘুমাচ্ছিলে তো উত্তর দিল কি? দয়া তখন আপনার ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইল। বলিল, আগে ঘুমাচ্ছিলাম, এখন জেগে উঠলাম। উমাপ্রসাদ জিজ্ঞাসা করিল, এখন কখন, ঠিক কোন সময়? উমা ভারী দুষ্টু। সময়? কোন সময় আবার? সেই তখন। কখন? যা, আমি জানি না। বলিয়া দয়া স্বামীর বাহুপাশ হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিল। ঠিক কখন জাগিয়াছ দয়াও কিছুতে বলিবে না, তাহার স্বামী কিছুতেও ছাড়িবে না। কিয়ৎক্ষণ মান অভিমানের পর দয়ার পরাজয় হইল। উত্তর দিল, সেই যখন তুমি। বলিয়া থামিল। আমি কি করলাম? দয়া খুব তাড়াতাড়ি করিয়া বলিল, সেই যখন তুমি আমার চুমু খেলে। হলো মাগো, হলো মাগো, মা এত জানো? তখনও 1 প্রহরের অধিক রাত্রি আছে। দুজনের কত কথা আরম্ভ হইল। অধিকাংশ কথাই না আছে মুন্ডু, না আছে মাথা। হায়, 100 বৎস পূর্বে আমাদের প্রপিতা মহাশয়ের তরুণ বয়স্ক পিতামাতাগণ অসার অপদার্থ আমাদেরই মতো এমনি চঞ্চল মতিগতি ছিলেন। কত বড় শাক্ত পরিবারের সন্তান হইয়া উমাপ্রসাদ এ পর্যন্ত এতদিন স্ত্রীর নিকট মুদ্রা প্রকারণ বা মাতৃকন্যাসের কোনো প্রসঙ্গ উত্থাপন করেন নাই এবং যম নিয়মাদি সম্বন্ধে তাহাকে সম্পূর্ণ অজ্ঞ রাখিয়াছিল। নানা কথার পর উমাপ্রসাদ বলিল, দেখো, আমি পশ্চিমে চাকরি করতে বেরোব। দয়া বলিল, তোমাকে আবার চাকরি করা কেন? তোমার আবার চাকরি করা কেন? তোমার দুঃখ কিসে? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে নাকি? আমার এখানে দুঃখ আছে বই কি। তুমি যদি আমার দুঃখ বুঝবে তাহলে আমার আর কিসের দুঃখ? শুনিয়া দয়া ভারী অপ্রস্তুত হইয়া গেল। ভাবিতে লাগলো কি দুঃখ। ভাবিয়া কিছুই স্থির করিতে পারিল না। একটা দুষ্টুমি বুদ্ধি আসিল। বলিল, তোমার কি দুঃখ?
আমি বুঝি মনের মতো হইনি। এই কথা বলিলে দয়া জানিত উমাপ্রসাদকে এই কথা বলিলে আঘাত করা হইবে। উমাপ্রসাদ প্রিয়া মুখে অজস্র চুম্বন বর্ষণ করিয়া এই আঘাতের প্রতিশোধ লইল। পরে বলিল, আমার দুঃখ তোমাকে নিয়েই বটে। সমস্ত দিন আমি তোমায় পাইনি সমস্ত দিন। শুধু রাত্রিটি পেয়ে স্বাদ মেটে না। বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমাকে নিয়ে যাব। কেমন? দুজনে একলা থাকবো সারাদিন সারা রাত। চাকরি করতে তো তোমায় সারাদিন আমাকে নিয়ে থাকবে কেমন করে? আমাকে তো একলা পেলে তুমি কাছারি চলে যাবে। কাছারি গিয়ে খুব শিগগির ফিরে আসবো। দয়া ভাবিয়া দেখিল তা হইতে পারে বটে, কিন্তু বাধা বিপত্তি সে অনেক। তুমি তো নিয়ে যাবে, সবাই নিয়ে যেতে দেবে কেন? সেইখান থেকে কি নিয়ে যাব? এখান থেকে কি নিয়ে যাব? যখন শুনবো তুমি বাপের বাড়ি রয়েছো, তখন চুপি চুপি এসে তোমায় আমি সঙ্গে করে নিয়ে যাব। শুনিয়া দয়া হাসিল। এ কি সম্ভব নাকি? কতদিন আমরা থাকবো সেখানে? আমরা অনেক বছর থাকবো। দয়া মুচকি মুচকি হাসিতেছিল। সহসা একটা কথা মনে পড়িয়া গেল। বলিল, খোকাকে ফেলে কি অনেক বছর আমি বিদেশে থাকতে পারবো? উমাপ্রসাদ স্ত্রীর গালে গাল রাখিয়া কানের কাছে বলিল, ততদিন তোমারও একটি খোকা হবে। কথাটি শুনিয়া দয়া ওষ্ঠগত হইতে কর্ণমূল পর্যন্ত লজ্জায় রাঙা হইয়া উঠিল, কিন্তু অন্ধকারে তাহা কেউ দেখিতে পাইল না। উল্লিখিত খোকাটি উমাপ্রসাদের জ্যেষ্ঠ সহোদর তারাপ্রসাদের একমাত্র সন্তান। স্বয়ং উমাপ্রসাদের এ বাটির শেষ খোকা। এই পরিবারের খোকার বাজার সিংহাসনে বহুকাল শূন্য ছিল, তাই খোকার বড় আদর। খোকা বাড়ি শুদ্ধ সকলের চক্ষের মণি। খোকার মা হরসুন্দরী, তার তো আর গর্বে মাটিতে পা পড়ে না। দয়া সহসা বলিল, আজ এখনো খোকা এলো না কেন? ভোর রাতে রোজ খোকা কাকিমার কাছে আসে। যদিও বাটিতে দাস দাসীর অভাব নেই, তথাপি গৃহকার্যে অধিকাংশই দয়াই সহস্তে করিত। বিশেষত তাহার শ্বশুরের পূজান্নিক সম্পর্কীয় যাহা কিছু কার্য, সে দয়া ছাড়া কারো কাছে হস্তস্পর্শ করিবার অধিকার ছিল না। সারাদিন এই সমস্ত কার্য ব্যস্ত থাকিয়া খোকাকে এক মুহূর্তেও চোখের আড়াল করিত না সে। কাকিমা গা মুছাইয়া না দিলে খোকা গা মোছে না। কাকিমা কাজল না পড়াইয়া দিলে খোকা কাজল পড়ে না। কাকিমার কোলে ভিন্ন খোকা অন্য কোথাও খোকা দুধ খায় না। খোকার বিছানায় তার কাকিমা অনেক রাত্রি অবধি ঘুম পাড়াইয়া আসে। ভোর রাতে ঘুম ভাঙিলে খোকা কাকিমার বলিয়া কান্না জুড়িয়ে দেয়। এই প্রগল্ভতা, এই অন্যায় আবদারের জন্য মধ্যে মধ্যে তাকে হরসুন্দরীর নিকট চাপটাটা পুরস্কার পাইতেই হয়, কিন্তু তাতে বলাই বাহুল্য কান্না যে না থামিয়া 10 গুণ বাড়িয়ে যায়। তখন হরসুন্দরী তাহাকে কোলে করিয়া ক্রোধে এবং নিদ্রা ঘোরে টলিতে দয়ার শয়নকক্ষের দ্বারে আসিয়া ডাকিন, ছোট বউ, এনে তোর খোকাকে নেই বলিয়া দুয়ার খুলিবার অপেক্ষা না করিয়া খোকাকে মাটিতে বসাইয়া প্রস্থান করে। দয়া প্রায় জাগিয়া থাকে, না থাকিলেও খোকার ক্রন্দনে শীঘ্রই জাগিয়া ওঠে। ছুটিয়া আসিয়া খোকার বুকে করিয়া লইয়া যায়। কেমিনেছি বলিয়া কত সোহাগ করে। মাথায় শিহরে পানের ডিবায় কত রকমের কদমা, কোনোদিন বাতাসা, কোনোদিন নাড়ু সঞ্চিত থাকে, তাই খোকাকে ভক্ষণ করিতে দেয়। তারপর নিশ্চিত হইয়া কাকিমার কোলে সে ঘুমাইয়া যায়। আজও এখনো খোকা আসিল না বলিয়া দয়া কিছুটা উৎকণ্ঠিত হইল। বলিল, বাছার অসুখ বিসুখ করেনি তো? উমাপ্রসাদ বলিল, বোধ হয় এখনো রাত্রি আছে, দাঁড়াও দেখি। উমাপ্রসাদ বিছানা হইতে উঠিয়া জানলা খুলিল। বাহিরে আম, নারিকেল, বৃক্ষবহুল বাগান। তখনও চন্দ্রাস্ত হয় নাই, অধিক বিলম্বও নাই। দয়া নিঃশব্দে আসিয়া স্বামীর পার্শ্বে দাঁড়াইল। বলিল, রাত আর বেশি নেই। শীতের হিমবাহু হু হু করিয়া জানলা পথে প্রবেশ করিতে লাগিল। তবু দুজনে সেই অল্প লোকে পরস্পরে পানে চাহিয়া কতক্ষণ দাঁড়াইয়া রহিল। অনেকক্ষণ তাহার চক্ষু যে উপবাসী ছিল। দয়া বলিল, দেখো আজ আমার মনটা কেমন করছে। খোকা এখনো এলো না, কি জানি ওর মনটা কেমন, কি জানি
কেন মনটা এমন হয়ে গেল? উমাপ্রসাদ বলিল, এখনো খোকার আসবার সময় হয়নি। যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরি হয়। তোমার মন সেই জন্য খারাপ হয়নি। কেন হয়েছে আমি জানি। কেন কেন বলো দেখি। বলেছি কি না আমি পশ্চিমে যাব চাকরি করতে, তাই তোমার মন খারাপ হয়ে গেছে বলিয়া উমাপ্রসাদ স্ত্রীকে নিজের কাছে টানিয়া লইল। দয়ার একটি ছোট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গে দেখা হবে না। বাহিরে জ্যোৎস্না নিরতিশয় ম্লান। পত্নীর কথা শুনিয়া উমাপ্রসাদের মুখখানি ম্লান হইয়া গেল। অনেকক্ষণ দুইজনে দাঁড়াইয়া রহিল। চাঁদ ডুবিয়া গেল। অন্ধকারে গাছপালা গা ঢাকা দিল। জানলা বন্ধ করিয়া উভয়ে শয্যায় ফিরিয়া আসিল। ক্রমে একটা আধটা পাখির ডাক শোনা গেল। পরস্পরের বক্ষ নিবন্ধ হইয়া তাহারা ঘুমাইয়া পড়িল। ক্রমে জানলার রদ্ধ পথে প্রভাতের আলোক রশ্মি প্রবেশ করিল। তখনও দুইজনের নিদ্রাভিভূত। সহসা বাহিরে উমাপ্রসাদের পিতা ডাকিলেন, উমা, উমা। প্রথমে ঘুম ভাঙিল দয়ার। সে গা ঢাকিয়া স্বামীকে জাগাইয়া দিল। কালীকিঙ্কর আবার ডাকিলেন, উমা, ওমা। স্বরটা কম্পিত, যেন অন্যরূপ। ইহা যে তাহার কণ্ঠস্বর তা যেন কষ্টে বুঝা গেল। এত ভোরে পিতা তো কখনো ডাকে না, আর তাহার স্বর এমন কেন? তবে সত্য সত্যই খোকার কিছু অসুখ বিসুখ করিয়াছে বুঝি। উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠিয়া দুয়ার খুলিল। দেখিল পিতার পরিধানের রক্তবর্ণ কৌশের বস্ত্র, স্কন্ধে নামাবলী উত্তরীয়, গলায় রুদ্রাক্ষ মাল্য লম্বমান। কি এত ভরে তাহার পূজার বেশ কেন? অন্যদিন গঙ্গাস্নান করিয়া আসিয়া তবে তিনি পূজার বেশ পরিধান করেন। মুহূর্তকালের মধ্যে এই চিন্তা পরম্পরা উমাপ্রসাদকে মস্তকে উদিত হইল। তার দ্বার খুলিবা মাত্র কালীকিঙ্কর পুত্রকে জিজ্ঞাসা করলেন, বাবা, ছোট বৌমা কোথায়? স্বর পূর্ববৎ কম্পিত। উমাপ্রসাদ কক্ষের চারিদিকে চাহিল। দয়া শয্যা ত্যাগ করিয়া উঠিয়া আসিল। কিছু দূরে জড়সড় হইয়া দাঁড়াইয়াছিল। কালীকিঙ্করও সেই দিকে নেত্রপাত করিলেন। বধূকে দেখিতে পাইবা মাত্র নিকটবর্তী হইয়া তাহার পদতলে সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন। উমাপ্রসাদ বিস্ময়ে বাক্যহীন। দয়াময়ী শ্বশুরের এই অদ্ভুত আচরণ দেখিয়া নিস্পন্দভাবে দাঁড়াইয়া রহিল। প্রণামে কালীকিঙ্কর বলিলেন। প্রণমান্তে কালীকিঙ্কর বলিলেন, মা, মা, আমার জন্ম সার্থক হলো, কিন্তু এতদিন কেন বলিসনি মা? কালীকিঙ্কর বলিলেন, বাবা, এনাকে প্রণাম করো, প্রণাম করো। উমাপ্রসাদ বললেন, বাবা, আপনি কি উন্মাদ হয়ে গেছেন? উন্মাদ হইনি বাবা, এতদিন উন্মাদ ছিলাম বটে, আজ আরোগ্য লাভ করেছি। উমাপ্রসাদ পিতার কথা কিছু অর্থ গ্রহণ করিতেই পারিল না। বলিল, বাবা, আপনি কি বলছেন? কালীকিঙ্কর বলিলেন, বাবা, আমার বড় সৌভাগ্য যে এই কুলে জন্মেছি, তা পবিত্র হলো। বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি। এতদিন যে সাধনা, যে আরাধনা করলাম, তা নিষ্ফল হয়নি। মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণা হয়েছেন। গত রজনীতেই স্বপ্নযুগে আমি প্রত্যাদেশ পেয়েছি। আমার জীবন ধন্য হলো। দয়াময়ী ছিল মানবী। সহসা দেবীত্বে অভিষিক্ত হইল। পূর্বোক্ত ঘটনার পর 3 দিন অতিবাহিত হইয়া গিয়াছে। এই দিবসত্রয়ে যে সংবাদ বহুদূর ব্যাপ্ত হইয়া গিয়াছে, আশেপাশের বহু গ্রাম হইতে বহুজন আসিয়া প্রসিদ্ধ শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাটিতে দয়াময়ী রূপিণী আদ্যা শক্তিকে দর্শন করিয়া গিয়াছে। দয়াময়ী রীতিমতো পূজা আরম্ভ হইয়াছে। ধূপ দীপ জ্বালিয়া, শঙ্খ ঘণ্টা বাজাইয়া ষোড়শ উপাচারে তাহার পূজা হয়। এই কয়দিনে দয়াময়ীর সম্মুখে বহু সংখ্যক ছাগবলি হইয়াও গিয়াছে। কিন্তু এই 3 দিন দেবীর পূজা পাইয়া দয়াময়ী কেবল কাঁদিতেছে।
আহার নিদ্রা এক প্রকার সকলই ত্যাগ করিয়াছে বলিলেই হয়। এই আকস্মিক অদ্ভুত ঘটনায় তাহাকে এমন অভিভুক্ত বিপর্যস্ত করিয়া ফেলিয়াছে যে এই 2-3 দিন আগে যে বাড়ির বধূ ছিল, শ্বশুর ও ভাসুরের সাক্ষাতে বাহির হইত না, এই সমস্ত বিস্মৃত হইয়াছে। এখন আর তাহার মুখে অবগুণ্ঠন নাই। যাহার তাহার পানে শূন্য দৃষ্টিতে পাগলিনীর মতো চাহিয়া থাকে। তাহার কণ্ঠস্বর অত্যন্ত মৃদু ভাবাপন্ন হইয়াছে, রক্তবর্ণ চক্ষু দুটি ফুলিয়াছে, বেশবাস সুসমৃদ্ধ নহে। রাত্রি দ্বিপ্রহর। পূজার ঘরের এক কোণে ঘৃত দ্বীপ মিটমিট করে জ্বলিতেছে। পুরু কম্বলের বিছানায় রেশমি বস্ত্রের আবরণে তাহার উপর দয়াময়ী শুইয়া আছে, শয়ন করিয়া আছে। গায়ে একখানা মোটা শাল। দুয়ার বন্ধ ছিল মাত্র, কিন্তু অর্গল দেওয়া ছিল না। অত্যন্ত ধীরে ধীরে সে দুয়ার খুলিতে লাগিল। চোরের মতো সন্তর্পণে উমা প্রসাদ প্রবেশ করিল, দুয়ার বন্ধ করিয়া খিল দিল। উমা প্রসাদ দয়াময়ীর বিছানায় বসিল। সেদিন উষাকালের ঘটনার পর স্ত্রীর সহিত এই তার প্রথম নিবৃত সাক্ষাৎ। দয়াময়ী জাগিয়াই ছিল, স্বামীকে দেখিয়া উঠিয়া বসিল। উমাপ্রসাদ বলিল, দয়া, এ কি হইল? আজ 3 দিনের পর। আজ 3 দিনের পর দয়া স্বামীর মুখের একটি স্নেহমাখা কথা শুনিল। এই 3 দিন কেবল ভক্তগণের মা মা শব্দে তার হৃদয় দেশ মরুভূমির মতো শুষ্ক হইয়া পড়িয়াছিল। স্বামীর মুখ নিঃসৃত এই আদরের বাণী তাহার প্রাণী যেন আকস্মাৎ সুধা বৃষ্টি করিয়া দিল। দয়া স্বামীর বুকে মুখ লুকাইল। উমাপ্রসাদ স্ত্রীর গায়ের শাল মোচন করিয়া তাহার বক্ষে চাপিয়া দিল, চাপিয়া ধরিল। উচ্ছ্বসিত স্বরে বারংবার বলিতে লাগিল, দয়া, এ কি হলো, এ কি হলো? দয়া নির্বাক। উমাপ্রসাদও কিয়ৎক্ষণ নীরব রহিল। তারপরে বলিল, দয়া, তোমার কি মনে হয় যে এই কথা সত্যি? তুমি আমার দয়া নয়, তুমি দেবী? এইবার দয়া কথা কহিল, বলিল, না না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিচ্ছু নই, আমি তোমার দয়া ছাড়া আর কিছুই নই, আমি দেবী নই, আমি কালী নই। এই কথা শুনিয়া উমাপ্রসাদ সাগ্রহে স্ত্রীর মুখ চুম্বন করিল, বলিল, দয়া, তবে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এমন কোনো দূর দেশে গিয়ে থাকবো যেখানে কেউ আর আমাদের সন্ধান পাবে না। দয়া বলিল, তাই চলো, কিন্তু কি উপায়ে যাবে? উমাপ্রসাদ বলিল, সে সমস্ত আমি ঠিক করব, কিছু সময় যাবে। দয়া বলিল, কবে কবে? শিগগির ঠিক করো, নইলে আমি বেশি দিন বাঁচব না। আমার প্রাণ ওষ্ঠাগত হয়েছে। যদি মৃত্যুও না হয় তবে আমি পাগল হয়ে যাব। উমাপ্রসাদ বলিল, না দয়া, তুমি কিচ্ছু ভেবো না। দিন 7 তুমি ধৈর্য ধরে থাকো। আগামী শনিবার, হ্যাঁ, আগামী শনিবার রাত্রে তোমার কাছে আবার আসবো, তোমাকে নিয়ে গৃহত্যাগ করব। এই 7 দিন তুমি আশায় বুক বেঁধে কাটিয়ে দাও, লক্ষ্মী আমার, সোনা আমার। দয়া বলিল, আচ্ছা। উমাপ্রসাদ বলিল, এখন তবে যাই। কেউ যদি আবার এসে পড়ে, কেউ আবার এসে না পড়ে বলিয়া সে পত্রীকে গাঢ় আলিঙ্গন করিয়া বিদায় লইল। পরদিন প্রভাতে দয়াময়ীর পূজা যখন প্রায় শেষ হইয়া আসিয়াছে, তখন গ্রামের একজন 80 বর্ষ বয়স্ক বৃদ্ধ লাঠিতে ভর করিয়া আসিয়া উপস্থিত হইলেন। তাহার কোটরান্ত গর্ত, চক্ষু দিয়া দর দর করিয়া অশ্রু প্রবাহিত হইয়াছে। আসিয়াই দয়াময়ীকে দেখিয়া গলবস্ত হইয়া তাহার সম্মুখে জানু পাতিয়া যুক্ত করে বলিতে লাগিলেন, মা, মা, আমি চিরকাল তোমার পূজা করে এসেছি। মা, চিরকাল। আজ আমার বড়ই বিপদ, আজ ভক্তকে রক্ষা করো। দয়াময়ী বৃদ্ধের পানে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। পুরোহিত বলিলেন, কেন দাদা,
তোমার কি বিপদ হয়েছে? বৃদ্ধ বলিলেন, আমার নাতিটি কয়দিন জ্বর বিকারে ভুগছিল, আজ সকালে কোমরে জবাব দিয়ে গেছে। সে না বাঁচলে আমার বংশ লোপ হবে, আমার ভিটের সন্ধে দেওয়ার আর কেউ থাকবে না। তাই মার কাছে একটু প্রাণ ভিক্ষা চাইছি তার। কালীকিঙ্কর চণ্ডী পাঠ করিতেছিলেন। তিনি বৃদ্ধের দুঃখে নিরতিশয় দুঃখিত হইয়া দয়াময়ীর মুখের দিকে চাহিয়া বলিলেন, মা, মাগো, বুড়ো নাতুটিকে বাঁচিয়ে দিতে হবে মা। বলিয়া তিনি বৃদ্ধকে বলিলেন, দাদা, তোমার নাতিকে এনে মার পায়ের কাছে ফেলে রাখো, জমের বাবার সাধ্য হবে না এখান থেকে নিয়ে যেতে। এই কথাগুলো শুনিয়া বৃদ্ধ মহা আশ্বস্ত হইলেন। যষ্টিতে ভর দিয়া গৃহাভিমুখে ছুটিলেন তিনি। এক দণ্ডকাল পরে বিধবা পুত্রবধূর কোলে নাতিটির সহিত বৃদ্ধ ফিরিয়া আসিলেন। দয়াময়ীর পদতলে বিছানা মৃতকল্প শিশুটিকে রাখা হইল। কেবল মাঝে মাঝে চরণামৃতের পাত্র হইতে কুশি করিয়া একটু একটু করে চরণামৃত লইয়া পুরোহিত তাহার মুখে দিতে লাগিলেন। শিশুর মাতা বিধবা যুবতী, দয়াময়ীর সখী। তাহার ব্যথা কাতর মুখ দেখিয়া দয়াময়ীর মনে হৃদয় ব্যথিত হইল। শিশুটির পানে চাহিয়া দয়াময়ীর চোখে অশ্রু ভরিল। একান্ত মনে দেবতাকে প্রার্থনা করিতে লাগিল, হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যেই হই, এই ছেলেটিকে বাঁচিয়ে দাও ঠাকুর। মনে মনে এই প্রার্থনা করিল। দয়াময়ীর চোখে অশ্রু দেখিয়া সকলেই বলিয়া উঠিল, জয় মা কালী, জয় মা দয়াময়ী, মায়ের দয়া হয়েছে, মায়ের চোখে জল। কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তির সহিত চণ্ডী পাঠ করিতে লাগিলেন। বেলা যত বাড়িতে লাগিল, শিশুটির অবস্থা উত্তরোত্তর ততই ভালো হইতে লাগিল। সন্ধ্যার পূর্বে সকলে মত প্রকাশ করিলেন আর শিশুর জীবনের কোনো আশঙ্কা নেই, স্বচ্ছন্দে বাড়ি পাঠাইয়া দেওয়া যাইতে পারে। দয়াময়ী দেবীতে আবিষ্কারের সংবাদ যত না শীঘ্রই চতুর্দিকে ব্যাপ্ত হইয়াছিল, তাহার কৃপার মুমূর্ষু শিশুর প্রাণ রক্ষার সংবাদ অতি সত্বর প্রচারিত হইয়া পড়িল। পরদিন প্রাতেই অপর একজন আসিয়া দয়াময়ী চরণে নিবেদিত জানাইল, তাহার কন্যাটি আজ 3 দিন হইতে প্রসব যন্ত্রণায় অস্থির, মেয়ে বুঝি বাঁচে না। কালীকিঙ্কর বলিলেন, তার জন্য চিন্তা কি, মার চরণাবৃত্ত নিয়ে গিয়ে মেয়েকে পান করিয়ে দাও গে, এক্ষুনি আরাম হবে। সে ব্যক্তি গলদস্ত্র লোচনে দয়াময়ীর চরণামৃতের পাত্রটি মাথায় করিয়া লইয়া গেল। বেলা 1 প্রহর অতীত হইবার পূর্বেই সংবাদ আসিল, মেয়েটি চরণামৃত পান করিবার অব্যাহিত পরেই নিরাপদে রাজপুত্রের মতো সুন্দর সুলক্ষণ সম্পন্ন পুত্র সন্তান প্রসব করিয়াছে। আজ শনিবার, আজ উমাপ্রসাদ স্ত্রীকে লইয়া গোপনে পলায়ন করিবে। সে সমস্ত আয়োজন করিয়াছে, অর্থ সংগ্রহ করিয়াছে। মুর্শিদাবাদ কিংবা রাজমহল কিংবা বর্ধমান এরূপ কোনো নিকটবর্তী প্রসিদ্ধ স্থানে সে যাইবে না। যাইলে ধরা পড়িবার সম্ভাবনা। নৌকা পথে পশ্চিমে যাইবে, অনেক দূর যাইবে। কোথাও এখনো তাহার কিছু স্থির হয় নাই, হয়তো ভাগলপুর নয় মুঙ্গের। সেখানে চাকরির চেষ্টা করিবে। পথ খরচের মতো অর্থ তাহার নিকট আছে। তাহার স্ত্রীর গায়ে যাহা অলঙ্কার আছে, তাহা বিক্রয় করিলে কোনো না 2 বৎসর উভয়ই গ্রাসাচ্ছাদন চলিতে পারিবে। 2 বৎসরে কি একটা চাকরি জুটিবে না? নিশ্চয় জুটিবে। চেষ্টার অসাধ্য কিছু আছে নাকি? এইরূপ নানা চিন্তায় উমাপ্রসাদ দিবাভাগ অতিবাহিত করিল। ক্রমে সন্ধ্যা হইল। আজ সে দয়াময়ীর আরতি দেখিবে, একদিনও তা দেখে নাই। যখন শঙ্খ ঘণ্টা ধ্বনিতে চণ্ডী মণ্ডপ ফাটিয়া যায়, পূজা আরম্ভ হয়, তখন উমাপ্রসাদ বাড়ি ছাড়িয়া গ্রামের বাহিরে পলায়ন করে। আজ দয়াময়ীর শেষ আরতি আছে, দেখিবে সে মনে হাসিবে, দেখিবে আর মনে হাসিবে। কল্লব প্রভাতে পুরোহিত ঠাকুর যখন সর্বাঙ্গে আসিয়া দেখিলেন যে দেবী অন্তর্ধান করিয়াছেন, তখন তাহার কিরূপ অবস্থা হইবে
তাহাই উমাপ্রসাদ কল্পনা করিতে লাগিল। রাত্রি দ্বিপ্রহর সমাগত, গৃহস্থ সকলে নিদ্রাগত। চোরের মতো উমাপ্রসাদ শয্যা ত্যাগ করিল। অন্ধকারে ধীর পদে পূজার ঘরের একটা দিকে অগ্রসর হইল। ধীরে ধীরে দ্বার মোচন করিয়া ভিতরে প্রবেশ করিল। কোণে সেই রূপে ঘৃতদ্বীপ মিটমিট করিয়া জ্বলিতেছে। দয়াময়ী শয্যায় উমাপ্রসাদ গিয়া বসিল। দয়াময়ী নিদ্রামগ্ন। প্রথমেই উমাপ্রসাদ সস্নেহে দয়াময়ীর মুখ চুম্বন করিল, পরে গা ঠেলিয়া তাহাকে জাগাইল। নিদ্রাভঙ্গে দয়াময়ী ধরফর করিয়া বিছানায় উঠিয়া বসিল। উমাপ্রসাদ বলিল, দয়া, এত ঘুম? উঠো, চলো। দয়া বিস্মিতের মতো বলিল, কোথায়? কোথায়? যাবার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায়? চলো, আজ রাত্রে নৌকা করে আমরা পশ্চিমে চলে যাই। দয়া কিয়ৎকাল নীরবে চিন্তা করিল। উমাপ্রসাদ বলিল, ওঠো ওঠো, পথে গিয়ে ভেবো, এখন সব ঠিকঠাক করে রেখেছি, চলো চলো। এই কথা শুনিয়া উমাপ্রসাদ স্ত্রীর হস্ত ধারণ করিল। দয়া সহসা হাত ছাড়াইয়া লইয়া বলিল, আমাকে তুমি আর স্ত্রী ভাবে আমাকে স্পর্শ করো না। আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, তার আমি নিশ্চয় করে বলতে পারিনি। কথাটা শুনিয়াই উমাপ্রসাদ হাসিয়া উঠিল। স্ত্রীর গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে যাইতেছিল, কিন্তু দয়াময়ী সহসা তাহার নিকট হইতে অপসৃত হইয়া দূরে বসিল। বলিল, না 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 না, সে হয় না, তোমার অকল্যাণ হবে। এ কথায় উমাপ্রসাদ যেন বজ্রাহত হইল। বলিল, দয়া, তুমিও কি পাগল হলে? দয়া বলিল, তবে এত লোকের রোগ আরাম হলো কেন? তাহলে কি দেশশুদ্ধ লোকে পাগল? উমাপ্রসাদ অনেক করিয়া বুঝাইল, অনেক অনুনয় করল, অনেক কাঁদিল। দয়াময়ীর মুখে কেবল সেই কথা, না না না, তোমার অকল্যাণ হবে। হয়তো আমি তোমার স্ত্রী নই, আমি দেবী। শেষকালে উমাপ্রসাদ বলিল, তুমি দেবী হলে এমন পাষাণী হতে না। এতটাই তোমার মন অটল রইল? দয়াময়ী এবার কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি আমাকে বুঝতে পারলে না। উমাপ্রসাদ দয়াময়ীর শয্যা ত্যাগ করিয়া কিয়ৎক্ষণের জন্য ক্ষিপ্তের মতো সেই কক্ষে অস্থিরভাবে পদচারণা করিয়া বেড়াইল। পরে হঠাৎ দয়াময়ীর কাছে আসিয়া বলিল, যে আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছিল? দয়া বলিল, তা হয়েছিল বই কি। তুমি যদি দেবী, তুমি যদি কালী, তুমি, তাহলে আমি মহাদেব, দিলে তোমার সঙ্গে আমার বিবাহ হলো কি করে? এই কথায় দয়া কি উত্তর দেবে, সে চুপ করে রইল। উমাপ্রসাদ আবার আরম্ভ করিল, তুমি যদি আদ্যা শক্তি ভগবতী হও, তবে নরলোকে কার সাধ্য যে তোমাকে বিবাহ করে? আমি যে তোমাকে বিবাহ করেছি, এতদিন যে আমি তোমার স্বামীর আসনে অধিষ্ঠান করছি, এতে তো বোঝাই যাচ্ছে যে আমিও মানুষ নয়, আমিও দেবতা, স্বয়ং মহাদেব, মহেশ্বর। দয়াময়ী বলিল, যদি তাই হয়, তবে আমি তোমার স্ত্রী, দেবী নই, মানুষ নই। দেবী হই, মানুষ হই, আমি তোমার স্ত্রী। এই কথা শুনিয়া উমাপ্রসাদ যেন হাতে স্বর্গ পাইল। স্ত্রীকে বক্ষে চাপিয়া ধরিল, বলিল, চলো চলো, তলে আমরা যাই। এখানে যতদিন থাকবো ততদিন তোমার আমার বিচ্ছেদ থাকবে। দয়াময়ী বলিল, তবে চলো, তবে চলো। খানিকটা হাঁটিয়া গঙ্গার ধারে পৌঁছিয়া নৌকা চড়িতে হইবে। কিন্তু কিছু দূর চলিয়া দয়া সহসা থামিয়া আবার বলিল, আমি যাব না। এবার তার স্বর অত্যন্ত দৃঢ়। উমাপ্রসাদ আবার অনুনয়ের সাধ্য সাধনার পালা আরম্ভ করিল। কিছুতেই কিছু ফলোদয় হইল না। দয়া বলিল, আমি যদি দেবী, তুমি আমার স্বামী মহেশ্বর, তবে দুজনেই এখানে থাকি, দুজনেই পুজো গ্রহণ করি। পালাবো কেন? এতজনের ভক্তিতে আঘাত দেব কেন? আমি পালাবো না। চলো চলো, ফিরে যাই। উমাপ্রসাদ মর্মাগত হইয়া বলিল, তুমি একা ফিরে যাও, আমি যাব না। তাহাই হইল। দয়া একা দেবীত্বে ফিরিয়া গেল। উমাপ্রসাদ সেই নিশীথের অন্ধকারে মিলাইয়া গেল।
পরদিন তাহার আর কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। দয়াময়ী দেবীতে সকলেই বিশ্বাসবান, কেবল বিশ্বাস করে না তাহার বড় বধূ হরসুন্দরী খোকার মা। প্রথম 2-4 দিন তাই বড় বধূই দয়াময়ীর জোড়াবার ঠাঁই হইয়াছিলেন। প্রথম যখন স্বয়ং দয়াময়ী বিশ্বাস করিতে চাহে নাই যে সে দেবী, তখন সে একদিন বড় বধূর কাছে গিয়া কাঁদিয়া পড়িয়াছিল, বলিয়াছিল, দিদি দিদি আমার এই কি হলো? তিনি বলিয়াছিলেন, কি করবো বোন, ঠাকুর পাগল হয়ে গিয়েছেন, বুড়ো বয়সে ওনার ভীমরতি ধরেছে। উমা প্রসাদের নিরুদ্দেশের পর 2 সপ্তাহ কেটে গেল। 3য় সপ্তাহে খোকার জ্বর হইল। দিন দিন ছেলে শুকাইয়া যাইতে লাগলো। বৈদ্য আসিল, কিন্তু কালী কিঙ্কর তাহাকে চিকিৎসা করিতে দিলেন না। বলিলেন, আমার বাড়িতে স্বয়ং মার অধিষ্ঠান, কত কত দুরারোগ্য রোগ মার চরণামৃত প্রাণ করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে ওই বৈদ্য এসে চিকিৎসা করবে না। বড়বধূ নিজ স্বামী তারা প্রসাদের কাছে কাঁদিয়া পড়িলেন, ওগো ছেলেকে বুদ্ধি দেখাও গো, নইলে আমার ছেলে বাঁচবে না, ওই রাক্ষসী ডাইনি আমার ছেলেকে বাঁচাতে পারবে না গো, ও কি সাধ্যি। তারা প্রসাদ অত্যন্ত পিতৃভক্ত। পিতার বিশ্বাস, মাতার বিধান, এই সমস্ত তাহার বেদের মতো, এই সমস্ত তিনি বেদের মতো মান্য করেন। তিনি স্ত্রীকে বলিলেন, খবরদার ও কথা বলো না, ছেলের অকল্যাণ হবে, মা যা করবেন তাই হবে। কিন্তু বড় বধূর প্রতিদিনকার কাকতি, মিনতি এবং ক্রন্ধনে কর্তা একদিন গলবগ্রস্ত হইয়া দয়াকে জিজ্ঞাসা করিলেন, মা, খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার কোনো প্রয়োজন আছে কি? দয়াময়ী বলিল, না, আমি ওকে ভালো করে দেব। কালী কিঙ্কর নিশ্চিত হইলেন, তারা প্রসাদও নিশ্চিত হইলেন। খোকার মা একদিন একটি বিশ্বস্ত ঝিকে কবিরাজের কাছে পাঠাইয়া দিলেন। যাহা কিছু রোগের বিবরণ সব বলিয়া দিলেন। ঔষধ চাই। কবিরাজ মশাই এই প্রস্তাব শুনিয়া দন্তে জিহ্বা দংশন করিয়া বলিলেন, মা ঠাকুরনকে বলিস, স্বয়ং যখন শক্তি বলছেন তিনি খোকাকে আরোগ্য করে দেবেন, তখন আমি এই ওষুধের ব্যবস্থা করে অপরাধী হতে পারবো না মা, পারবো না। তার যার সঙ্গে দেখা হয় তাহাকেই খোকার মা কাঁদিয়া বলে, ওগো ওগো কিছু ওষুধ বলে দাও, আমার ছেলে বাঁচে না। সকলেই বলে, ও মা, ও কথা বলো না, তোমার ভাবনা কি? তোমার ঘরে তো স্বয়ং আদ্যাশক্তি বিরাজ করছে। খোকার ব্যারাম ক্রমেই বাড়িয়া উঠিল। দয়া বলিল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে করিয়া দয়া সমস্ত দিন বসিয়া রহিল। খোকা অনেকটা ভালো রহিল, কিন্তু রাত্রে আবার খোকার ব্যারাম বৃদ্ধি হইল। দয়াময়ী একান্ত মনে, একান্ত প্রাণে কত করিয়া খোকাকে আশীর্বাদ করিল। খোকার গায়ে হাত বুলাইল, কিন্তু খোকা কিছুতেই বাঁচিল না। যখন খোকার মৃত্যু সংবাদ বাড়িতে প্রচারিত হইল, তখন তারা সুন্দরী অধীর হইয়া ছুটিয়া আসিল। দয়াময়ীকে বলিল, রাক্ষসী খোকাকে নিলে, কিছুতেই মায়া ত্যাগ করতে পারলি নেই। খোকার মা প্রথমে শোকে অত্যন্ত বিহ্বল ছিল। যখন অনেকটা সুস্থ হইল, তখন দয়াময়ীকে যা মুখে আসিল তাই বলিয়া গালি দিল। বলিল, ও দেবী কোথায়? ও তো ডাইনি, দেবী কখনো ছেলে খায়? কালী কিঙ্কর ছল ছল নেত্রে দয়ার পানে চাহিয়া বলিল, মা, খোকাকে ফিরিয়ে দে, এখনো দেহ নষ্ট হয়নি, মা ফিরিয়ে দে মা। দয়াময়ী ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। মনে মনে যমরাজকে উদ্দেশ্য করিয়া আজ্ঞা করিল, এমনি খোকার আত্মা খোকার শরীরে ফিরাইয়া দেওয়া হোক। তাহাতে যখন হইল না, তখন মিনতি করিল। আদ্যাশক্তির মিনতিতেও যমরাজা খোকার প্রাণ ফিরাইয়া দিলেন না। তখন নিজের দেবীতে দয়ার অবিশ্বাস জন্মিল। আজ তাহার পূজা ইত্যাদি প্রায় বন্ধ বলিলেই হয়। সমস্ত দিন কেহ তাহার কাছে আসিল না। দয়া একাকিনী বসিয়া সারা দিন চিন্তা করিল। সন্ধ্যা হইল, আরতির সময় উপস্থিত। যেমন তেমন করিয়া আরতিও হইল। পরদিন কালী কিঙ্কর উঠিয়া পূজার ঘরে গিয়া দেখিলেন সর্বনাশ। পরিদেহ বস্ত্র
রজ্জুর মতো করিয়া পাকাইয়া কড়ি কাটে লাগাইয়া দেবী আত্মহত্যা করিয়াছে। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।